হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেই ভিডিওটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত। সেটা হচ্ছে এআই। এআই কী এবং এই এআই কীভাবে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে। তো এই ভিডিওটার সাথে থাকো। বিভিন্ন জিনিস নিয়ে এআই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এআইটা কী? এআই মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মেশিন এবং কম্পিউটারের দ্বারা চালিত হয়, যেটা মানুষের হিউম্যান ইন্টেলিজেন্সটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে। তো এআই কিছু না, এআই হচ্ছে একটা ডেটার ওপর কাজ করে। আমাদের যে গুগলে যে ডেটাবেস আছে, যে ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলোকেই সামারাইজ করে সেই ডেটার ওপরে কাজ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যারো এআই, আরেকটা হচ্ছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তো ন্যারো এআইটা কি? ন্যারো এআই হচ্ছে আপনার যে ধরুন কোনো ডেটা গুগলে রয়েছে, যেটার বেসিসে সামারাইজ করে আপনাকে একটা কোনো ইনফরমেশান দিচ্ছে। যেমন ধরুন কোনো একটা চেস বা যে গেমটা খেলা হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ন্যারো এআই, যেগুলোর জন্য মানুষের হিউম্যান ইন্টেলিজেন্সের ফিজিক্যাল কোনো রিকোয়ারমেন্ট হয় না। আর যেটা এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু মানুষের ইন্টারভেনশনটা দরকার হয় একটু। তো যেমন ধরুন কোনো একটা রোবট তৈরি করছে, ঠিক আছে, কোনো একটা রোবটকে দিয়ে কোনো প্রম্পট দিচ্ছে, যে এই প্রম্পটটা দিলে রোবটটা এই কাজ করবে, বা তার মধ্যে যে প্রম্পটটা সেটিংস করা আছে, যেখানে মানুষের হিউম্যান ইন্টেলিজেন্সটাকেও কাজে লাগানো হয়। তো এটা হচ্ছে এআইয়ের বেসিক, যেটা এআই এই মডেলে কাজ করে। এবার এই এআইটা আমাদের জীবনের সাথে এখন একটা নিউজ পেপারের মতো জড়িত হয়ে গেছে। এআইটা কিভাবে কাজ করছে না, আপনি আগে ইন্টারনেট ছাড়া চলতে পারতেন না, এখন এআই ছাড়া আপনি চলতে পারবেন না। এখন এআই যদি আপনার লাইফে না আসে, বা আপনি আপনার এআইটাকে যদি আপনার লাইফের মধ্যে না আপনি ইনক্লুড করেন, তাহলে কিন্তু আপনি আর 10টা মানুষের থেকে পিছনে চলে আসবেন। আপনি ধরুন একটা কথা বলি, আপনি যখন 10 বছর আগে ব্যাংকে যেতেন, আপনি ব্যাংকে গিয়ে দেখতেন যে আগে বিভিন্ন ধরনের চেক মারফত যে ট্রানজ্যাকশন হতো, বা বিভিন্ন ধরনের ক্যাশ ট্রানজ্যাকশন হতো। আজকাল কিন্তু এআই আসার জন্য আপনার এই ক্যাশ ট্রানজ্যাকশন বা চেকের যে ডিমান্ডটা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আপনি বলবেন এটা এআই দিয়ে কী করে সম্ভব? আপনারা তো নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ফোনপে এগুলো দিয়ে আমরা করি, এর সাথে এআইয়ের কী সম্পর্ক? দেখুন, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা শুধু একটা লিমিটেড জায়গাতে কিন্তু সীমিত নয়। এর ব্যাকগ্রাউন্ডে যে লজিকটা কাজ করে, এর ব্যাকগ্রাউন্ডে যে মানে এসইওটা কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা অ্যালগোরিদম যেটা কাজ করে, সেখানে কিন্তু এআই ইনক্লুডেড আছে। আপনি দেখবেন কাস্টমার কেয়ারে আগে আপনাকে ফোন করে আপনাকে কোনো ইনফরমেশান জানতে হলে মোবাইল বিষয়ে কাস্টমার কেয়ারে ফোন করতে হতো। এখন দেখবেন হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, সেই নাম্বারে আপনি মেসেজ করবেন, আপনাকে যা যা ইনফরমেশান লাগবে, বা চ্যাট বুট যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেই চ্যাট বুটের মাধ্যমে কিন্তু আপনি সেই আনসারটা পেয়ে যাচ্ছেন। তার মানে কি, এর পেছনে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বুট কাজ করছে অন বিহাফ অফ এনি হিউম্যান। ঠিক আছে। তো এখন এই এআই দিয়েও আপনি বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো বিভিন্ন ক্রিয়েটার্সরা আপলোড করছে। তো আজকে এমনই একটা আপনাকে প্ল্যাটফর্ম বলবো, যেখান থেকে আপনি ফ্রিতে আপনি এআই দিয়ে আপনি নিজের কোনো একটা ইমেজ দিয়ে শুধু ভিডিও ক্রিয়েশন করতে পারবেন, এবং সেটাকে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনি ক্রিয়েটার হিসাবে একটা পরিচিতিও পেতে পারেন। তো কিভাবে এই এআই দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব, চলো দেখা যাক। এআই দিয়ে দেখুন, এআই দিয়ে ভিডিও তৈরি করার জন্য মার্কেটে গুগল প্লে স্টোরে এখন বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন, কিন্তু ম্যাক্সিমাম অ্যাপসে যদি আপনি ভিডিও ক্রিয়েট করতে চান, তো সেখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও ক্রিয়েশনের জন্য একটা লিমিট আছে। ধরুন আপনি ফার্স্ট টাইম লগ ইন করলেন, আপনাকে কিছু ক্রেডিট পয়েন্টস দেওয়া হলো, ধরুন 50 বা 100, তো সেখান থেকে আপনি একটা কি দুটো ভিডিও তৈরি করতে পারলেন। কিন্তু পরবর্তীকালে যখন আপনি ভিডিও তৈরি করতে যাবেন সেই অ্যাপস থেকে, সেখানে কিন্তু আপনার কাছে একটা সাবস্ক্রিপশন চাওয়া হবে, একটা অ্যামাউন্ট চাওয়া হবে, যেটার ধরুন আপনি নেক্সট ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকে যে অ্যাপসটার বিষয়ে আমি আপনাকে বলবো, যেখানে আপনি ফ্রিতে কোনো সাবস্ক্রিপশন ছাড়াই আপনি ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন ঘরে বসে।
এবং কোনো ভিডিও এডিটিং জিনিসও লাগবে না আপনাকে, পুরো ভিডিওটাই আপনাকে তৈরি করে দেবে। এই অ্যাপসটা হচ্ছে পিক্সভার্স। পিক্সভার্স অ্যাপটা আপনি ডাউনলোড করবেন। এইখানে আপনি প্রত্যেক দিন আপনাকে 60 ক্রেডিট করে দেওয়া হবে এভরিডে, এবং এটা আপনার অটো ক্রেডিট হয়ে যাবে আপনি যখনই লগ ইন করবেন এই পিক্সভার্স অ্যাপটাতে। ঠিক আছে, এখানে আপনি প্রত্যেক দিন 60 ক্রেডিটস পাবেন, যেটা দিয়ে আপনি 2টো করে ভিডিও প্রতিদিন আপলোড করতে পারবেন, মানে তৈরি করতে পারবেন অটোমেটিক ওইখান থেকে। তো এটা আপনার প্রত্যেক দিন ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই এই ভিডিওটা কিভাবে তৈরি করবে এবং এই ভিডিওগুলো কিভাবে মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে ডিরেক্টলি, তার প্রসেসটা আপনাকে একবার স্ক্রিন থেকে দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাই প্লে স্টোরে অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন এবং এটার ইন্টারফেসটা কীরকম দেখতে। তো প্রথমেই আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরটা ওপেন করব। প্লে স্টোরটা ওপেন করে আপনাকে এখানে সার্চ করতে হবে পিক্সভার্স। পিক্সভার্স PIXVER, পিক্সভার AI ভিডিও জেনারেটর। এই যে ইন্টারফেসটা হচ্ছে এরকম, পিক্সভার্স AI ভিডিও জেনারেটর। ইন্টারফেসটা আপনারা দেখে নিন স্ক্রিনে এরকম। এটাকে এবার ওপেন করব। ওপেন করলে আপনার ইন্টারফেসটা কিছুটা এরকম লাগবে দেখতে। ঠিক আছে, এখানে দেখুন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। এই যে টেমপ্লেটগুলো, এই টেমপ্লেটগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। যেমন ধরুন এটা একটা ডান্সের টেমপ্লেট। এই আপনি কোনো একটা বাচ্চা ছেলের একটা কোনো ইমেজ আপনি এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করে আপনি এটাকে আপলোড করে দিলে আপনার বাচ্চাটা ঠিক এরকম ভাল্লুকটার মতো, যে হোয়াইট কালারের ভাল্লুকটা আছে এর মতো ডান্স করতে লাগবে। আপনি যদি এই ডান্সটা চান তো এই ডান্সটাও আপনার ভিডিওটা ক্রিয়েট করে দেবে। এর জন্য আপনাকে ফিজিক্যালি কোনো ডান্স করতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে না। আপনার যদি আপনার কোনো লাভ ওয়ানের যদি হাগ দরকার হয়, আপনি দুটো কোনো ইমেজ এরকম পাশাপাশি দিলে এটা একটা হাগ জেনারেট করে দেবে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ট্রেন্ডিং ভিডিও আছে। এখানে দেখুন AI ডান্স ভিডিও রয়েছে, এই যে ডান্সগুলোর স্টেপ। ঠিক আছে, আপনি ছোট বাচ্চাকে ডান্সও শেখাতে পারবেন, আপনাকে কোনো ডান্স স্কুলে যেতে হবে না। আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তো ছোট বাচ্চাদেরকে আপনি এই ভিডিওটা ক্রিয়েট করে দিয়ে দিলেন, বাচ্চারা নিজেদের ডান্স প্র্যাকটিস করলো, তারা নিজেদের মানে কি বলবো ডান্সটা শিখতে পারবে ঘরে বসে, কোনো ডান্স আপনার টিচার লাগবে না। ঠিক আছে, তো আপনি দেখুন এখানে আরও বিভিন্ন ধরনের মানে রয়েছে। আপনার সুইমিংয়ের দেখুন একটা সুইমিংয়ের রয়েছে, এটা এখন মার্কেটে ট্রেন্ডিং ভাইরাল খুব আছে, স্কোয়াইট ইট। ঠিক আছে, এখানে আরও বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। দেখুন এটা দ্য টাইগার্স টাচ। আপনার যদি কোনো জুতে যদি আপনার যাওয়ার ইচ্ছা হয়, আপনি ঘরে বসে AI-এর মাধ্যমে জুতে চলে যেতে পারবেন। ঠিক আছে, টেমপ্লেটটা দিয়ে আপনি ইউজ করতে চাইছেন, ধরুন এই ইউজ টেমপ্লেট সাবজেক্ট 3 ফেভার ডান্স ভিডিওটা আছে, এটাতে ইউজ টেমপ্লেটে ক্লিক করলাম। ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আপনাকে গ্যালারির ভেতরে নিয়ে যাবে। গ্যালারির ভেতরে নিয়ে গিয়ে যে কোনো আপনি একটা স্ট্যান্ডিং নর্মাল দাঁড়িয়ে থাকা যে কোনো একটা পিকচারকে আপনি সিলেক্ট করে প্রসেস করলে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে।